নাম হচ্ছে ধৈর্য। আমার প্রথম স্বামী হারিয়ে গিয়েছে, ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী হারিয়েছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী হারিয়েছে, স্টিল আই ওয়াজ পেশেন্ট, আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো শেষ নবী চরিত্রবান যুবককে আমি খাদিজার মতো একজন নারীর জন্য স্বামী হিসেবে কবুল করে নিয়েছেন। এবার বলেন তো, আমার নবীর জীবনে একজন মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আগে কোথাও বিয়ে হয়নি, মেয়েটার নাম কি কে বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কেন প্রশ্ন জানেন? বাধাবার জন্য না। আমি চাই প্রত্যেকটা যুবকের মনোযোগ মাহফিলে থাক, কারণ যুবকদের মাথায় অনেক টেনশন, অনেক প্যারা, তো ওদের মন থাকে না স্থির, তাই বারবার প্রশ্ন যেন মনটা স্থির হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, নবী যখন আয়েশাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স কত ছিল কে বলতে পারবে? 6 বছর। মাশাআল্লাহ। বলেন তো সবাই, কয় বছর? 6 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরেকটা প্রশ্ন, বলেন তো আমার প্রিয় নবীজির সর্বমোট বউ ছিল কতজন? 11 জন। জোরে বলেন সবাই, কয়জন? 11 জন। ভাইরে, যার দ্বিতীয় বিয়ে হয় বাংলাদেশের মাটিতে, সে বোঝে যে কত ধানে কত চাল, ঠিক কিনা বল? একটা বউ সামলানো যায় না, মানুষে 4টা বিয়ে করে। ভালো, নামাজ কালামের ঠিক নাই, বলে 4টা বিয়ে সুন্নত। বাহ यार, ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार। এরকম আছে না যুবক ভাইরা? না, আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান, এন্ড মাশাআল্লাহ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি, মাশাআল্লাহ, ওকে করেন আপনি। বাট আপনার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, দাড়ি নাই, দেখতে টাটকা সুদখোর, নামাজ কালামের ঠিক নাই, সে বলে 4টা বিয়ে করার সুন্নত আমি করেই ছাড়বো। ওরে বাটপার! সুন্নত মানার জন্য তুমি এটাই পাইছো, তাই না? সে 4টা বিয়ে করবে যে আসলে ইমানদার, ঠিক কিনা বলো যুবক ভাই? নবীজি বলেন, আয়েশা যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কয়েকদিনের ট্যুরে বের হব, সফর ঘুরবো আমরা দুজন মিলে, কোনো সমস্যা নাই। তবে তিনি আরো কয়েকজন সাহাবীকে সঙ্গে নিলেন। আপনারা পালকির নাম শুনছেন? পালকি মুরব্বীরা হয়তো সচক্ষে দেখেছেন, আপনারাও দেখছেন নাকি? সর্বনা, এখানে অনেক বুড়ে মানুষ বসে আছে মনে হয়, নাকি রে ভাই? তো পালকিতে আগের যুগে বিয়ে হতো, পাশাপাশি পালকিতে মানুষ চড়ে বেড়াতো, চড়ে সফর করতো। এই জন্য তখন নবীজি বললেন যে তুমি রেডি হও, প্রস্তুত হও, তোমাকে একজন সাহাবী উটের পিঠে পালকিতে করে নিয়ে যাবে। তো যখন তিনি রেডি হলেন, উট আসলো, পালকিতে তিনি উঠলেন। লম্বা সফর শেষ হলো। হাদিসটা শর্টকাটে বলছেন, আপনাকে বিরক্ত না হয়ে যান। যখন ফিরে আসবেন, হঠাৎ করে মাস্তার মাঝখানে ওনার কি হলো, একটা প্রাকৃতিক চাপের ডাক আসলো। তো প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য উনি কি করলেন, বলে এই তোমরা উঠ থামাও, আমি একটু নামবো। তো রাস্তার মাঝে তিনি নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে যুবক ভাইয়ারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল খুবই স্লিম, মোটা নন, চিকন মানুষ। তো যখন নেমেছে টের পায় না, উঠলেও টের পায় না। তো 1 ঘন্টা হয়ে গেছে, উনি ভেবেছে আয়েশা হয়তো উঠে গিয়েছে, সময় পার হয়ে গিয়েছে, উনি উঠ নিয়ে চলে গেছে। কিন্তু ওদিকে আয়েশা কিন্তু এখনো আসে নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করলেন, দেখছেন উট নাই, সাহাবীরা কেউ নাই, কই গেল সবাই? তিনি ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি কৌশল করে মরুভূমির মাঝখানে, চাদরের নাম শুনছেন না আপনারা? শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবী যিনি লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন, তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং, উনি নেই। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন মরুভূমির মাঝখানে একজন নারী শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি গিয়ে একটা কাশি দিলেন। কাশির আওয়াজ শুনে আয়েশা বুঝলেন যে someone is waiting for me, কেউ আসছে, অপেক্ষা করছে আমার জন্য। খুব দ্রুত উঠে নেকাব হিজাব মেইনটেইন করে উনি উটের পিঠে উঠলেন পালকির ভেতরে। অনেক লম্বা সফর তারা দুইজন মিলে আসলো, কোনো মাহরাম ছাড়া। নবীজি তো আগে চলে গিয়েছে, ফিরে গিয়েছে। এবার মুনাফিকরা পেয়ে গিয়েছে সুযোগ। এত বড় অপবাদ বলতেও কেমন যেন কলিজাটা আমার কাঁপে। মুনাফিকের সর্দাররা ছড়িয়েছে আয়েশা নাকি রাস্তা থেকে ফিরে আসার সময় এই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। এত আস্তে নাউজুবিল্লাহ কেন বললেন?
আচ্ছা পাবনার ভাইরা বলেন তো, ইসলামের ভালোবাসা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান মেয়ে কখনো কি জিনা করতে পারে? এই কাজ ওনার মতো নারী দ্বারা সম্ভব হতে পারে? কিন্তু পুরো মদিনায় এই ব্লেমটা ছড়িয়ে গেল যে আয়েশা নাকি জিনা করে বাসায় আসছে। বাট মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আয়েশা কিছুই জানে না। যখন তিনি বাপের বাসায় আসলেন, বাবার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বাসায় আসার পরে একজন গোলাম দাস বা দাসী এসে বলল যে আয়েশা আপনি কি জানেন কি হয়েছে? বলছে না তো জানি না, তো বলো তো আমার কি হয়েছে। বলছে আপনার নামে পুরো এলাকায় গুজব ছড়িয়েছে, আপনি নাকি ওই সাহাবীর সাথে জিনা করে বাসায় আসছেন। এই কথা শুনে she was totally shocked and surprised, অবাক হয়ে গিয়েছে। এমনি দাঁড়িয়েছিলেন, মাথায় হাত দিয়ে বসে গিয়েছেন। একটা মেয়ের সবচেয়ে বড় কষ্ট লাগে তখন যখন তার সতীত্বে আঘাত করা হয়, যখন তার চরিত্রে আঘাত করা হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বসে বসে ভাবছেন কি হলো, আমার নামে এত বড় বদনাম। এবার আব্বা আসছে, মা আসছে, আব্বাকে বলছে আব্বা জান আপনি কি বিশ্বাস করেন যে আমি এই অন্যায় করেছি? আব্বা বলছে কি জানেন? বলছে এটা তো আল্লাহই ভালো জানে। এই কথা শুনে আয়েশা অনেক কষ্ট পেলেন, বলে আব্বা জান আপনি আমাকে পরিমাণ ট্রাস্ট করেন না, বিশ্বাস করেন না। এরই মাঝে নবীজি আসছে, নবীজি বসে গিয়েছেন। আয়েশা শোনো, আমি তোমার স্বামী, তোমাকে একটা অ্যাডভাইস দেই। বলেন কি অ্যাডভাইস? ঘটনা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যুবক ভাইয়েরা? আয়েশা বলছে নবী বলেন কি অ্যাডভাইস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা যদি অন্যায় হয়ে যায় স্থির থেকো না, অটল থেকো না, তওবা করো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলে তিনি কে? এই কথা শুনে আয়েশা অঝরে কান্না শুরু করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না, সব অবিশ্বাস করে কোনো সমস্যা নাই, একজন মেয়ের কথাই তো এইটা, দুনিয়ার সবাই আমাকে অবিশ্বাস করে কোনো পরোয়া নাই, বাট স্বামী অবিশ্বাস করলে মেয়েদের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলো? নবীজি বলছে না 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 আমি তোমাকে বিশ্বাস করি, বাট গুনাহ করে তওবা করা দরকার হয়। বলছে এবার থামেন, আমি কারোর সাথে আর কোনো কথা বলবো না। এবার আমি ধৈর্যশীল হয়ে গেলাম, সবর ধারণ করলাম। বিনিময়ে কি হলো? তার চরিত্র যে পবিত্র, তার সতীত্ব যে পবিত্র, তিনি ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য নিজেই জিবরাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবরের বিনিময় ফলাফল কত সুন্দর, কত চমৎকার, কত অসাধারণ। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী হে, কাফেররা আপনার স্ত্রীর নামে গুজব ছড়াচ্ছে, ওরা আপনার স্ত্রী ভালো চায় না। মাথায় রাখবেন, বিপদে পড়লেই কিন্তু আসল মানুষের, আপন মানুষের পরিচয়টা বের হয়ে যায়। আশেপাশে তো অনেক বন্ধু বান্ধব একসাথে বসে আছো, সব বন্ধু কিন্তু আসল বন্ধু না। এই বন্ধুর মাঝেও কিন্তু চিটিং বাটপার বন্ধু আছে যুবক ভাইরা। বিপদে যখন পড়বা, পকেট শূন্য হয়ে যাবে, বন্ধু দে একটু কয়েক টাকা, বেশি না 1000 দিলেই হবে, বন্ধুর পকেট ভর্তি টাকা। বন্ধু বলবে বন্ধু আমি অনেক অভাবে আছি, যে টাকা পয়সা একদমই নাই, ঠিক কি বলো? স্বার্থের খেলা, হ্যাঁ, স্বার্থ আসলে মানুষ দূরে হয়ে যায়। এজন্য যখনই কেউ মিথ্যা অপবাদ দিবে কোনো কমপ্লেইন করবেন না, মাথায় রাখবেন আল্লাহ যদি আপনাকে সঠিক জানে, দুনিয়ার কে ভুল বুঝলো কে সঠিক বুঝলো দেখার সময় আপনার কাছে নাই, ঠিক কিনা বলে? নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়েটা কেমন করে হয়েছে ছোট্ট হাদিস বলছি। যখন তিনি ব্যবসার কাজে নবীজির কাছে আসলেন, এসে বললেন যে আপনি আমার কাছে আসবেন ব্যবসার কাজে। যখন এই প্রস্তাবটা, তো যখন ব্যবসার কাজে নবীজি বাসায় আসলেন খাদিজার ঘরে, নবীর চেহারা এতটা সুন্দর ছিল, খাদিজা নবীজির চেহারার নূর দেখে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার নবীর চেহারা যে সুন্দর, আমার নবীর চেহারা দাড়ি ছিল না? আমার এই যে আমার হাত দেখেন, বাম হাত, আমার হাতে এটা কি? এত আস্তে কেন জবান? এটা কি? আমাকে দেখতে কি দাড়ি দেখে অসুন্দর লাগতেছে? নায়ক নাকি?
মনে রাখবেন, যে দাড়ি রাখে সে পুরুষ নয়, সে সিংহ পুরুষ, সে বীর পুরুষ। তবে কিছু মেয়ে আছে দাড়ি পছন্দ হয় না। যাদের দাড়ি পছন্দ হয় না, ক্লিয়ার কাট কথা, পাবনার মানুষ, কথায় কোনো ভেজাল না, যা বলবে সরাসরি কথা। যেই মেয়ে দাড়ি দেখে আমাকে বিয়ে করবে না, সোজা সাপটা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। 2 নাম্বার কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ের প্রপোজালটা রিজেক্ট করে দেয়, সোজা কথা বলবা, বোন যেহেতু আপনার, মাইন্ড করবেন নাকি আপনারা, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, সো আমি পাবনার ছেলে, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি মনে করি আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হবে অনলি ওয়ান, বিটিএস এর হিজড়া, আর কোনো গতি আপনার না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলো? তো নবীর লম্বা দাড়ি ছিল, দেহের বুক ছিল ফুলা, পেট ছিল চাপা, কানা রুবাতাম মিনাল কওম, মিডিয়াম অফ হাইট, লম্বাও না তাল গাছের মতো, আবার গুঠুও না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বাট মেয়ে মানুষ তো প্রস্তাব সরাসরি দেওয়া যায় না। উনি কি করলেন, হাদিসটা একটু ধারা বুঝবেন। ওনার একজন দাসী ছিল যে অনেক বৃদ্ধা ছিল, বয়স বেশি, বয়স যার বেশি অভিজ্ঞতার একটু বেশি। উনি ডাকলেন যে আপনি এদিকে আসেন। ইচ্ছা মতো বিরিয়ানি, পোলাও, কোরমা খাওয়াইছে, টাকাও দিয়েছে। তো মহিলা বলছে, আচ্ছা এত খাওয়াচ্ছেন মানে কি, স্বার্থ কি? বলছে এই যে যুবকটা বসে আছে না এই ঘরে, বলছে যে এই যুবকটাকে আমার পছন্দ হয়েছে, আমি খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তো উনি বললেন, আচ্ছা আচ্ছা, এই জন্য এত খাওয়া দাওয়া, হ্যাঁ, তো আপনি থামেন, আসলে আমি তো প্রস্তাব দিও, বাট এটা আসতে না, উনি আগে বের হয়ে যাক, তারপরে আমার প্রস্তাব নিয়ে যাওয়া বাসাতে। নবীজি বের হয়ে গিয়েছেন। তারপরের দিনের কথা, খাদিজার দাসী নবীজির ঘরে আসছেন। আওয়াজ কেন দিচ্ছ তোমরা যুবক ভাইয়েরা? কথা বলো না তোমরা, এত সুন্দর পরিবেশ নষ্ট করো না তোমরা। বাসায় আসছে, এসে গেইটে নক করেছে, কে আছে বাসায়? নবীজি বলছেন আমি আছি। আপনি কে? পরিচয় দিয়েছে। বাসায় আসেন, ঢোকেন। ভেতরে আসছে বৃদ্ধা মহিলা, এসে কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব ঠিকঠাক। বলছে মুহাম্মদ, তখন তো নবীজি নবুয়ত পান নাই। বলছে মুহাম্মদ, একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন কি প্রশ্ন? বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, ব্যবসাও করছো টুকটাক কিছুটা, আচ্ছা তুমি বিয়ে করো না কেন, তোমার সমস্যা কি? জায়গা মতো প্রশ্ন। আসলে বিয়ে যে করে না একমাত্র সেই বোঝে বিয়ে সে কেন করে না। আজকালকার যুগে চরিত্রবান সতীত্ববান মেয়ে পাওয়া একদম রেয়ার, পাওয়া যায় না বললেই চলে, হাতে গোনা, খুবই কম। এটা মাইন্ড করবেন না, সত্য কথা বললাম। তো এখন যখন বলছে তুমি বিয়ে কেন করো না, নবীজি আমাদের কথা বলছে, যেটা আমরা বলি। বলছে আমি তো বিয়ে করতেই চাই, বাট আমার কাছে টাকা নাই, বাড়ি নাই। তেওয়ার বলছে ও আচ্ছা এই সমস্যা, এটা কোনো সমস্যাই না, আমার কাছে এমন একজন পাত্রী আছে, হাত দেখেন। বলছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমাকে পোশাক আশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো ভরণ পোষণ খাবার দাবার দেওয়া লাগবে না। বলছে এই মেয়ে এই যুগে, হাউ কাম ইট পসিবল? মাসমুহা, এই মেয়ের নামটা কি আমাকে আগে বলেন। এবার দাসী বলছে ইসমুহা খাদিজা, সে হচ্ছে আরবের সবচেয়ে ধনীর ঘরের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি বলছেন মাশাআল্লাহ, মনে 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 মনে, কারণ হাদিসে আসছে খাদিজাকে নবীজি প্রথম থেকেই পছন্দ করেন, বাট বলতে সাহস পায় না, কারণ সে হচ্ছে অনেক ধনী মহিলা আর তিনি হচ্ছেন গরিব যুবক, কেমনে প্রস্তাব দিবে? আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে নবীর কাছে প্রস্তাব পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো তিনি বললেন চালাকি করে, একদম কৌশলে, যে দেখেন বিয়ে তো একা একা করা যায় না, আমার একজন চাচা আছে। চাচার নাম কে বলতে পারে আপনার? দেখি দেখি, আবু তালেব। এক বাক্যে বলেন নাম কি? তা আমি তাকে নিয়ে কালকে আসবো। খুব মজার হাদিস, যুবক ভাইরা মনোযোগ দাও। তো কালকে চাচাকে নিয়েছেন, আরেকজনকে নিয়ে তিনি গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। ওদিকে খাদিজার চাচা আছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল।
একটা সমাবেশ হয়েছে, 5-6 জন লোক মিলে, সব ধনাঢ্য ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি। আবু তালেব একটা ভাষণ দিয়েছে। ভাষণটাকে আমি বলে দিব যুবক ভাই আপনাদের সবাইকে। তাকান আমার দিকে, আমার দিকে তাকান। আবু তালেব বাঘের মতো হুঙ্কার দিয়ে ভাষণ দিয়ে বলছে, খাদিজা, আমি জানি তোমার মতো ধনী মেয়ে এই তল্লাটে কেউ নয়। তুমি হচ্ছ ধনীর ঘরের মেয়ে, কোটি টাকার মালিক তুমি একজন মেয়ে। বাট মাথায় রেখো, আমার যে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলছি, তোমার কাছে টাকা থাকতে পারে, বাট আমার ভাতিজার মতো চরিত্রবান যুবকে আরবে আর কেউ হইতে পারে না। তোমার কপাল অনেক ভালো, তুমি আমার ভাতিজাকে পাচ্ছ। এবার খাদিজার পক্ষ থেকে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। সেও একটা ভাষণ দিয়েছে। সে ভাষণ দিয়ে বলছে, আবু তালেব, আপনার কথা আমি একমত হয়েছি, বাট আপনাকে মাথায় রাখতে হবে, খাদিজা ধনাঢ্য ঘরের মেয়ে হতে পারে, বাট খাদিজাও একজন সভ্য ভদ্র চরিত্রবান নারী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার মনে হয় এরা দুইজন স্বামী স্ত্রী হলে গোটা বিশ্বকে তারা জয় করতে পারবে। দিয়ে দেন বিয়ে। আমরা সবাই একমত, আদ্য হয়ে গেল, বিবাহ ডান। এখন বিবাহের ক্ষেত্রে মোহর দেওয়া তো ফরজ। মোহর দেওয়া লাগে না যুবক ভাইরা? বলো 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 বলো। আজকাল তো মোহর লেখা হয় 20 লাখ, 30 লাখ বাকি, আর বাসরাতে বইয়ের পা ধরে বউ কাপুরুষের কাজ ছাড়া কিচ্ছু হইতে পারে না। ঠিক কিনা বাবা? রাগ করবে না চেয়ারম্যান সাহেব? কথা কিন্তু আমি ভুল বলি নাই। আমার কথা ক্লিয়ার কাট ভাই। আমি ভেজালে পছন্দ করি না। আমি যদি আমার বউকে 3 লাখ দেই, 3 লাখ সরাসরি, 4 লাখ দিব সরাসরি ক্যাশ, বাকি কোনো খেলাই হবে না যুবক ভাইরা। ঠিক কিনা বাবা? বাসরাতে বইয়ের পা ধরবা, এটা মানা যায় না। এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষের কাজ হতে পারে না। ঠিক কিনা বলা? তো নবীজির পক্ষ থেকে আবু তালেব বলল, আমার যেহেতু গরিব ভাতিজা, টাকা পয়সা নাই আমাদের কাছে, আমরা আপনাকে 20টা উট দিব। কি দিব? আরো জোরে বলেন, কি দিব? উট দেওয়া হলো মোহর হিসেবে। আচ্ছা, বিয়ের বাসায় মেহমান আসলে খাওয়াইতে হয় না নাকি? এটাকে বলা হয় ওয়ালিমা। ওয়ালিমা, আয়োজন করো। আমাদের দেশে তো আয়োজন হয়, বর পক্ষ কয়েকশো লোক নিয়ে আসে মেয়ের বাড়িতে, ডাল খায়, ভাত খায়, গোস্ত খায়, পেপসি খায়, আরসি খায়, খাইয়া পেটটা এমনি ফুলাই ফেলে। আর যাওয়ার সময় দাঁত খিলাই খিলাই কই, লবণটা একটু কম হয়ে গিয়েছে। এরে খাওয়ানোর চাইতে না খাওয়ানোই উত্তম যুবক ভাইরা। ঠিক কিনা বলো? এই জন্য আমি সবসময় সরাসরি বলি, ভাই তোর বিয়ে তুই নিজে খা, আর টাকাগুলো থাকলে বাঁচায় রাখ, ভবিষ্যৎ সন্তানের জন্য কাজে আসবে। ঠিক কিনা বলে? এখন ওলিমা কেমনে হবে? নবী তো গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। খাদিজার মন কত বড়। বোনেরা একটু কান খাড়া করবেন। তো বলছে যে, আচ্ছা ঠিক আছে বুঝেছি। বলছে যে, আমার যে 20টা উট দেওয়া হয়েছে মোহর হিসেবে, এই 20টা উট তোমরা আমার মোহর হিসেবে যে উট দেওয়া হয়েছিল 20টা উট, এটা ওলিমার জন্য জবাই করে ফেলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? যখন বাসর রাতে আসলেন, এই শেষ কথা বলে শেষ করে দিব। বাসর রাতে যখন আসছেন, নবীজি ডান পাশে আছেন, খাদিজা বাম পাশে আছেন। এবার খাদিজা বলছেন, নবী হে, আপনাকে আমি কেমনে পেয়েছি আপনি কি জানেন? ইয়া মুহাম্মদ, আমি আপনার স্ত্রী কেমন করে হয়েছে আপনি জানেন? বলছে, আমি শুধুমাত্র একটা গুণ অর্জন করেছি, তার নাম হচ্ছে ধৈর্য। আমার প্রথম স্বামী হারিয়ে গিয়েছে, ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী হারিয়েছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী হারিয়েছে, স্টিল আই ওয়াজ পেশেন্ট, আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো শেষ নবী চরিত্রবান যুবককে আমি খাদিজার মতো একজন নারীর জন্য স্বামী হিসেবে কবুল করে নিয়েছেন।